আসসালামু আলাইকুম। হাই গাইস, আই হোপ ইউ অল আর ওয়েল। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছি। আজকে সকাল থেকে কী করলাম সেটা আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। ফার্স্টে বাসার সবার জন্য আমি চা নাস্তা বানিয়ে নিলাম। দেন আমি তো খাবো না, আমি ডায়েটের কোনো একটা খাবার খেয়ে নিয়েছিলাম। এরপর দুপুরের রান্নার জন্য ছিল পাতাকপি ভাজি এবং আমি পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলোও কেটে নিয়েছিলাম অন্যান্য রান্নাবান্নার জন্য। এরপর আমি পাতাকপিটাকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এবং হালকা সামান্য লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন আমাদের পাতাকপিটা কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমার শাশুড়ি সেদিন ছোট ছোট তেলাপিয়া মাছ এনেছিল, সেটাকে আমি সুন্দরভাবে মশলা মাখিয়ে হালকা ভেজে নিয়েছিলাম। এই মাছটা সাইজে একটু ছোট হওয়ার কারণে আমার শাশুড়ি বলছিল, যেহেতু টাটকা মাছ, এটা আজকে মচমচা করে ভাজা ভাজা করো, এটা আজকে আমরা ভাত দিয়ে শুধু ভাজা ভাজাই খাবো। তাই আমি সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছিলাম। সাথেই ছিল পাঙ্গাস মাছ, আমাদের জাতীয় মাছ, সেটাকেও সুন্দরভাবে মশলা মাখিয়ে ভেজে নিচ্ছিলাম। এটা আসলে আমি আজকে ভুনা করে রান্না করব, তাই সুন্দরভাবে বেশি করে মশলা মাখিয়ে নিয়েছিলাম। যেহেতু পাঙ্গাস মাছ সবাই পছন্দ করেও না হয়তো, তাই আমি সুন্দরভাবে মশলা মাখিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। অন্যদিকে পাঙ্গাস মাছের টুকরোগুলো আগে ভেজে নিয়ে এরপর লেজ, মাথা, দেন পেটের পিসগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছিলাম। এখন আমি রান্নাটা সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। সামান্য তেলের মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়ে এটাতে সিদ্ধ করে রাখা পাতাকপিগুলো সুন্দরভাবে আমি দিয়ে ভালো মিশিয়ে ভাজিটা করে নেব। দেখতেই পাচ্ছেন যে আমার পাতাকপিগুলো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং যেহেতু এটা সিদ্ধই ছিল, এটা অত সিদ্ধ হওয়ার কোনো বিষয় নেই, জাস্ট একটু ভাজা ভাজা করে নেব। এক পর্যায়ে যখন আমার এটা হয়ে আসবে তখন আমি এটাতে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি পাতাকপিটাকে সুন্দরভাবে নামিয়ে ফেলেছিলাম। অন্যদিকে আমি মাছ ভুনার জন্য সচরাচর আমরা যেভাবে মাছ ভুনার মশলাগুলো দিয়ে থাকি সেভাবে দিয়ে আমি সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবং আমি এটাতে টমেটো দিয়েছিলাম, কারণ এখন যেহেতু টমেটোর সিজন, টমেটো দিয়ে মাছ ভুনা করলে খেতে অনেক মজা লাগে। এরপর আমি এতে মাছগুলো দিয়ে দিয়েছিলাম এবং ধনেপাতাটাও দিয়ে দিয়েছিলাম। বেশি করে ধনেপাতা দিয়েছি কারণ আমাদের বাসায় সবাই ধনেপাতা খেতে অনেক পছন্দ করে এবং ধনেপাতা দিলে তরকারির স্বাদটাও অনেক অংশে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন আমার মাছ ভুনাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের বাসায় সব তরকারি সচরাচর ঝোল ঝোল খেয়ে থাকে, তাই ঝোলটা আমি ভালোভাবে বেশি করেই রেখেছি। দেখতেই পাচ্ছেন আমি লাঞ্চের জন্য আজকে মাছ ভুনা, ভাত, কাঁচামরিচ, শসা